চোখের পানি পেলে কান্দে। নাপিত বলে বেটা দাড়ি ছাড়তে আসছো না চুল কাটতে আসছো, কান্দো কেন, কি হলো তোমার? এত দুপুর টাইম আমি দোকান বন্ধ করবো রে বেটা, দাড়ি কাটবা না মাথা চুল কাটবা, তাড়াতাড়ি আমার হুল চেয়ারে বসে যাও। যুবক কানে কানে বলে নাপিত ভাই আমার মনে বড় দুঃখ, কি এই দাড়ি 6 মাস আগে তুমি কতই না কাটছো, আমি ভয় খাই নাই। আমি আলেমের মুখে শোনানোর পরে আমি 6 মাস থেকে দাড়ির মধ্যে খুল লাগাই না রে ভাই, আমার নবী কষ্ট পাবে রে নাপিত। আজকে বিবির জ্বালা যন্ত্রণায় আমি বাধ্য, আমি বিবির জ্বালা যন্ত্রণায় আমি বাধ্য, আমি দাড়ি কাটানোর জন্য আমি রেডি হলাম। ভাই রে এত সুন্দর দাড়িতে তুমি কেমন করি খুল লাগাবা? নাপিত বল ভাই আমি দাড়ি কাটতে মায়া করি না, যদি দাড়ি কাটো ভাই রে তাড়াতাড়ি বসো, নালে আমি এখনে আমি চলিয়ে যাব, দেরি করব না। যুবক কানলে মাবুদ আমি এখন কি করব রে মওলা? নাপিত হুল চেয়ারে বসে নিলেন, দাড়ি যখন কাটা কথা বললেন, ক্রিম নিয়া দাড়ির মধ্যে লাগাইয়া ওই বিরাট ভিজিয়া যখনই দাড়িতে ঘষে ফেনা ভই ভয়ে হয়ে যায়। যুবকের চোখের পানি পড়ে রে, ফেনার উপর দিয়ে পানি ছাড়ি দেয়। মাবুদ রে এত সুন্দর দাড়ি আজকে কেমন করে আমি কাটি, এই দাড়ি না ওনার সংসার আমার জ্বলিয়া যায়। দাড়ির মধ্যে খুল লাগাইবে, যুবকের চোখের পানি বুক ভিজে যায়, ফেনার উপর দিয়ে চোখের পানি নামাই পড়ে। যখন এ নাপিত কুরবানি করলেন, কুরবান করার সাথে যুবক কানলে মাবুদ তোর নবীর ভালোবাসা রাখতে পারলাম না রে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, সবাই কর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে, সবাই কর, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আল্লাহ রাসূল বলেছে কোন মানুষের যদি অপ্রয়োজনীয় রোগ যদি 40 দিন আগে খাস করা না হয়, শেষ করা না হয়, তার ইবাদত জিকির তাসবিহ কোরআন তেলাওয়াত একটা কবুল হবে না। এটা আছে অপ্রয়োজনীয় রোগ, যেমন কাকের তালি চুলটা অপ্রয়োজনীয় রোগ। মুসলমান তোমার জায়গা নাই বাবা, ইস চার দোকানে যদি একবার উন্দিয়ে বা 14 মাসে বসছে দেখবেন কাকের তালি খাড়া করলে মনে করে ভেঙরুলে হাড়ি চাক দিছে, জোরে কোন ঠিক না ঠিক। তোমার জায়গা নাই বাবা, আমার কি আছে? ইস বাপরে বাপ,
মুখে ভাই এখানে কি ভেঙ্গুলে হারি নাকি? তোমরা ভোজন আলেম মানুষ। বাবা বাপজান আমার কাকের তালি যখন এমন অবস্থা, তাহলে আর বাকি অবস্থা খারাপ, যেরকম ঠিক না বিঠি? হে জন্য বাপজান আমার রসুল বলে গিয়েছিলেন তোমার মাথা চুলটা 3 তরিকে রাখতে হবে। সেই তরিকা মুসলমানের মধ্যে নাই। কয়দিন আগে আমি স্কুলে যাব, আমার বাড়িয়ালি তোমার হুজুরানি বলে যে খালি স্কুলে জানা সবাই করেন, মাথার চুল যে বড় হয়েছে কাটেন না, চুল কান ঢাকপে নাকছে। মুই কংরে বিবি আজ পেয়া আসি গাঁওখান থেকে স্কুলত যান, তুই স্কুল থেকে আসিস সবার দৌড়ে খালি কাটতা চুল কাটন ঘুমলা। আজকে শনিবার নয়, তোমার আজকে একটা ক্লাস না? হ্যাঁ কথা তো ঠিকই, ক্লাস 10-এর ক্লাস আসছে, খালি তাও 12:40 থাকি। হেডমাস্টারকে ফোন করে দেরি যাও, চুল গাড়ি এসো। তুমিও ঠিকই কথা। একে বাইককে নিয়ে সকালে উঠিয়ে নাপিতের দোকানে গেলাম, যে দেখো নাপিত খালি ওই ঝাপ তুলি দিয়ে খালি ঝাড়ু দিয়ে ওই পানি এমন লাগাইছে, অং নমঃ গোস্বামী শরণং গোস্বামী অন্যতম ভগবান অঙ্গদাতি, হে ভগবান মোর কাস্টমার বাড়ে দে, তোর নামে শুরু করলুম। ঠিক না বিটি? তো মুই যখন বাবা তুই এলাও মন্তর পড়িস, মোর চুল যে কাটা খায়, কয় স্যার তোমার আগে 3 জন বুক করা আছে ঘরত দেহ। কি কয়? ঝাঁপ তুলতে 3 জন যা বসছে। যে একদম তো হয় বাবা, 3টে চ্যাংড়ারে বাবা, ঘোড়া আমার কাজ চুললে বাবা কান এর থেকে ঢালি হচ্ছে। মানে বাবা আইলে তো বহু সময় লাগবে। স্যার উপায় নাই, আমার নাপিতের একটা নিয়ম আছে, তাই আগত এসে তার চুল আগত। তোমার চাকরি করা বসে ধক আছে, গরিব মানুষের বসে ধক আছে, তোমারও যত রেট গরিব মানুষের রেট দেখে, যেরকম ঠিক না ঠিক? গিরে কথা তো ঠিকই রে বাবা, কতক্ষণ লাগবে? বেশি নয়, সকালে বসে না এলে চুল কাটা মজা তো কে, এলে খুল লাগে না, কাশিও লাগে না, খালি লাগায় ব্যবস্থা। কই কিরে যে চেঙাটা ওই যে আগত চেয়ারত বসছে, বসিয়া ভুল চেয়ার বসে দখল করছে, মানে 1 নম্বর। তারপরে দেখো চেঙাটাই হেডফোন মোবাইল লাগিয়ে দিয়ে কানের মধ্যে কান দিয়ে কি যে গান পাইছে, গুম গুম শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় কাঁচা বাদাম কাঁচা বাদাম। ওই লাফাস কেড়ে তোমার আলেম মানুষ বোঝেন এলে গানের। তারপরে চেঙাটা তখন ঝাবাঝাবি করছে, দেখো এখানে গোড়া নাই, ফাড়া, এখানে গোড়ায় ফাড়া, এখানে মতন ফাড়া, চর্বুও ফাড়া। হ্যাঁ বাবা লাফালাফি বন্ধ কর, এটা প্যান তো কাই দান করছে। হ্যাঁ তোমরা আলেম মানুষ বোঝ, আমাকে চেনেন, আমার কোন বংশ ছোয়া, মুই ব্যাপারী মানুষের বেটা, তোমার মুখ দান, আমরা কত মানুষের দান করি। আরে বাবা তুই যদি ব্যাপারী মানুষের ছোয়া হস, তোর প্যানকে ফাড়া, চর্বুও ফাড়া, হাতিও ফাড়া, আসে না বাবা? কি এত প্যান তোমার লক্ষ্মীপুরে নাই বাবা? রে শিমুল বাড়িতে নাই রে বাবা, মাথা কাম করে না ভাই, এদিক গোটায়। তারপরে কোন বাবা এত দামি পেন কাটা গেতা। তারপরে বাবারে নাউয়ে কয় স্যার রাগ করলেন, এই দেহ 3টে মাথা না 6 মিনিট। কয় কি? বলে হ্যাঁ 2 মিনিট টাইম, কাটনি রে দেখে। তারপরে বাবা এমন একটা মাইক ফোন আছে তার, এমন একটা কালার মতো একটা মেশিন আছে, ওই কারেন্টের বোর্ড লাগিয়ে দিয়ে আনিয়ে বাবা এই মেশিন টেডি ধরিলে বাবা ঘোড়া মার্কা তুলো ধরে বাবা, যেই মেশিনটা সুচ দিল হাইরে কি শোষায়, সুচ দশাতে এমন করে। তারপরে এটি লাগায়, সার বসে গলা মহা চুল চাষা খাবার না, না এলে ওই কাটনি খুর কাছি লাগে না তো বাবা। কয় ঠিক না বিঠিক? মাঝের চুল খালি এমন করে আয়নার মতো, খালি এই ঘোড়ার মতন জলে। মুখিটা কোন কাটি দিলে বাপ, পুরো নাই কাশি নাই, আছে না? যদি কোনো আছে না নাই? আজকে বাবা তুমি কলেজ পড়তে পারো, তোর বাধা নাই, কিন্তু তোর চুল কাটাটা এখনো রসুলের সুন্নতে যায় নাই। আল্লাহ নবী বললেন তুমি চুল রাখতে পারো আমার উম্মতরা, তুমি আমার সুন্নতে তরিকে চুল রাখো, লিম্মা জিম্মার ফরা। তুমি নারিয়া করো, তুমি মুড়িয়ে করো, পাতা নাই, তুমি নারিয়া করতে পারো, মুড়িয়েও রাখতে পারো। তুমি সুন্নত বাবরি করো, সুন্নত বাবরি রাখো, কিন্তু তোর মোষ কাটতে হবে, দাড়িটা রাখতে হবে। যদি কেউ হুজুর আমি কলেজ যাব, দাড়িও রাখবো, বাবরিও রাখবো, মোষও লম্বা করবো, ওটা রসুলের সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে চান একবার জলেশ্বর থেকে এই গণ্য করেছেন, এই বড়ি মোষ, যেরকম ঠিক না আমি ঠিক 3 ব্যাটারি দিয়ে মুখ দেহা না চায়, তাহলে খায় কুদি বাবা, যেরকম ঠিক না বিঠি? একটা করি ঝুলকুন মারে রে বাপ,
যখন ঠিক না ঠিক আব্বা, কারণ নবীর ভালোবাসা যদি থাকতো বাবড়ি রাখতে পারো, দাড়ি কাটতে পারবেন না, দাড়ির মধ্যে খুল লাগাই রে রসুলের কলিজার মধ্যে আঘাত পায়। যুবক যখন আলেমের কাছে শুনছে রসুলের দাইনি সুন্নতের মধ্যে আঘাত দেওয়া নিষেধ, দাড়ির মধ্যে খুল লাগা যায় না, রসুল কলিজায় কষ্ট পায়। ছেলেটা বড় জ্ঞানী গুণী ছিল, নামাজ পড়েছিলেন। আলেমের মুখে শুনি বল, হুজুর বহুদিন থেকে আমি আল্লাহর হুকুম মানি, হুজুর এতদিন আমি জানি না খুঁড়ে লাগাইলে দাড়ির খুল লাগাইলে নবী যদি কষ্ট পায়। হুজুর আজকে আমার তওবা করিয়ে দাও, হুজুর তওবা করে দাও, আর আমি জীবনে দাড়িতে খুল লাগাবো না। আলেম মানুষ তওবা করে দিলেন। আল্লাহ বলে, বান্দারে, ও আমার ইমানদার বান্দা, একবার যখন তুমি তওবাকারী ভুল স্বীকার করেছো, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ভুল করে একবার তওবা করিয়ে নাও, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, তুই বলি আল্লাহু তাওবাতুন নাসুহা। আল্লাহ বলছে তওবাকারীকে আমি বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক তওবাকারী বাড়ি চলে গেছেন, নামাজ পড়ে, রোজা করে, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 5 মাস যখন হয়ে যায়, দাড়িগুলো সুন্দর হয়ে গেছে, বারবার দাড়ি ধরে আর তুমি খায়, আল্লাহ আমি যদি আগে জানতাম এই দাড়ির ভালোবাসা, আল্লাহ আমি রসুলের কলিজার মধ্যে খুল লাগাইতাম না। 5 মাস 6 মাস যখন পার হয়ে গেল, 7 মাসের বেলা তার মামা শ্বশুর বুঝুন, মামা শ্বশুর আসলো জামাই বাড়িতে। জামাই, কেন মামু? তোমার দাওয়াত, আমার বেটির বিয়ে কালকে মোহরানা চুক্তি করে একবারে বিয়ে সারা হবে, আমার ভাগ্নিকে নিয়ে চলে যাবে। তা মামু আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব। যাই আল্লাহওয়ালা হবে, মুত্তাকিন হবে, পরহেজগারি হবে, আগে আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে। তোর কোন ঠিক না ঠিক? কারণ তাই আল্লাহর উপরে ভরসা আগে করবে। মামু আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব। নেনেওয়ালা কায় আল্লাহ, যেরকম নেনেওয়ালা কায় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন আমার উপরে তাওয়াক্কাল করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাকে হেফাজতে সেই জায়গায় পৌঁছে দিই। বাস রাত পেয়ে গেছেন, সকালবেলা বিবি বলছে, স্বামী গো মামার বেটির বিয়েও রেডি হয়েছেন? হ্যাঁ আমি রেডি। না আমি রেডি, আপনি তো রেডি নাই। কে? আপনার তো এখন সাজেন নাই। কি সাজি নেই? আপনার দাড়িগুলো ভু হয়ে আছে, আপনি দাড়ি কাটেন না, এই দাড়ি অবস্থা যাবেন? না বিবি, আমি 6 মাস আগে আলেমের কাছে তওবা করছি রে বিবি, নবী দাইনি সুন্নত উপরে আঘাত দেব না রে বিবি। যাই বিবি, আমার দাড়ি আছে, আমি থাকবো, তোমার জ্বালা যন্ত্রণা কি? বিবি বলছে, না গো স্বামী, এই দাড়িওয়ালা নিয়ে আমি বাপের মামার বাড়িতে যাব না, কারণ আমার যেহেতু ভাই সব 2 ভাই আছে, একটারও দাড়ি নাই। তোমাকে যদি দাড়ি অবস্থা নিয়ে যাই গো স্বামী, আমাকে সবাই মুন্সির বউ বলবে, আমি লজ্জাতে বহিরা যাব, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাইতে পারবো না। স্বামী বলছি, বিবি রে, কেন তুমি বুঝো না রে বিবি, আল্লাহর কাছে আমি তওবা করেছি রে বিবি, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে সেই বান্দা বান্দি। বিবি রে, দাঁড়িয়ে আছে আমার কাছে আছে, তোর তো কষ্ট হয় না। বিবি বলছে, স্বামী গো, আমি আগে জানলে দাড়িওয়ালার কাছে বিয়েও বসতাম না। স্বামী, আপনি যদি দাড়ি না কাটেন, আমি বাপের বাড়ি যাব, তোমার সংসার করব না, তবু মামুর বেটির বিয়েও খাবো, সংসার নষ্ট করি খাবো, তবু তোমাকে নিয়ে আমি মুন্সির বউ হইতে চাই না। কন্ত বাবা, যে মেয়েটার ভিতরে এলিম কালাম না থাকে, নামাজ বন্দেগি না পড়ে, পর্দায় না থাকে, কিন্তু ওই মেয়েটা দাড়িওয়ালা মুন্সি মৌলানা হাফেজকারী ভাল পায়। যেরকম ভাল পায় এমনা কয়, এলি হয়েছে দুনিয়া জঙ্গল বুঝল, এলের জন্য লক্ষ্মীপুর বাজার ঘুমিয়ে পাইনি জানে, মনটা কত চয় যে লক্ষ্মীপুর বাজার মাথা উন্দে কাপড় যায়। যেরকম ঠিক না ঠিক? বাবা, নারী কয় প্রকার জানেন? হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাসুনি। সেই জন্য বামজান আমার, নারীর ভিতরে এলেম না থাকে, এলেম কালাম না থাকে, ওই বিবিকে নিয়ে সংসার বানা বড় কঠিন হয়ে যাবে। স্বামী বলছি, বিবি দেখো, আমি তোকে নিয়ে মামার বাড়ি যাব,
বিবি করছে না, আমি সংসারে করবো না, তোমাকে ডিভোর্স করে দিয়ে দেব। যুবক চিন্তা বলে, আল্লাহ নবীর ভালোবাসা তোমার কাছে আমার কাছে রাখিয়া মাবুদ আজকে সোনার সংসার নষ্ট হয়ে যায়, আল্লাহ কোন পথে জেলে আমার সোনার সংসারটা যাতে নষ্ট না হয়। যুবক আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ এই দাড়ি রাখলাম তো নবীর ভালোবাসায়, মাহুদ রে কোন পথে যেইলে আমার বিবি আপন হয়ে যাবে, আমার বিবি সোনার সংসারটা নষ্ট করবে না। বিবিকে কতই বুঝ দিলেন, বিবি মানে না। লাস্টের মধ্যে বিবি বললেন, স্বামী গো আপনি যদি না যান আমি একাই চলে যাব মামার বাড়িতে, সঙ্গে নিয়ে আমার ইজ্জত নষ্ট করব না। যুবক চোখের পানি ছাড়ি দিয়ে বলেন, বিবি দাড়ি কাটলে গুনাহ হয়, পাপ হয়, এই গুনার ভার কে নেবে, পাপের ভার কে নেবে? বিবি বলছে, যত পাপ হইবে গুনাহ হবে আমি নেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। একদল নারী আছে পাপ করতে গুনাহ করতে ভয় খায় না, কথাই কথা কয় তোমার মাগমি গাল পাইছাম এলাকান জুম্মে ঘর দুই গাও ধরি গদ্যান, যখন ঠিক না ঠিক। আমরা মসজিদ ঘর ঢুকতে, জুম্মে ঘর ঢুকতে কোরআন শরীফ মাথায় নিতে ভয় খায় না। যদি এই রোল করো মোক এলাই মোর স্বামী পিঠাই করবে না, যেরকম ঠিক না ঠিক। বাবা কয় প্রকার নারী শোনা, একদল নারী আছে জুম্মেঘাট ঢোকা কোরআন শরীফ মাথায় দিয়ে গদ্য ভয় খায় না। এই কথা যদি কম এলাই মোর স্বামী মোরালা করবে না, বউ ঠিকই আছে, যেরকম ঠিক না ঠিক। লাস্টের মধ্যে বিবি রে কেন তুমি এত পাপের ভাল নাও? বিবি আমি দাড়ি কাটবো, পয়সা নাই, এই দাড়ি কাটা পয়সা আজকের জন্যে নাই। স্বামীর কথা শুনি বিবি আস্তে করে টাকা বাই করে দিলেন, যান স্বামী যান, দাড়িটা কাটিয়ে আসেন, তাড়াতাড়ি যান। ও স্বামী আপনি দাড়ি কাটিয়ে আসবেন, আমার কাছে পয়সা আছে। স্বামীর হাতে যখন পয়সাটা দিয়ে দিলেন, যুবক চোখের পানি ছাড়ি দিয়ে কানলে, আল্লাহ ও মাবুদ রে আজকে পাইলাম না বিবির জন্যে, মহল্লা কি করবো আমি? স্বামী বলছে, বিবি পয়সা কেন দিলি? ও বিবি বলল, স্বামী গো আপনি দাড়ি সাইজ করে আসেন, আপনার অপেক্ষায় থাকবো, যতক্ষণ আপনি আসবেন না অতক্ষণ মামার বেটির বিয়ের বাড়ি যাব না। যুবক পয়সা নিয়ে কানলে, মাবুদ কি করিস মাওলা রে, তোমার নবীর ভালোবাসা কেমন করে রাখতে পারে না? হালেমের কাছে তওবা করছি রে মাবুদ। যুবক নাপিতের দোকানে যায়, চোখের পানি পেলে কান্দে। নাপিত বলে, বেটা দাড়ি ছাড়তে আসছো না চুল কাটতে আসছো, কান্দো কেন, কি হলো তোমার? এত দুপুর টাইম আমি দোকান বন্ধ করবো রে বেটা, দাড়ি কাটবা না মাথা চুল কাটবা, তাড়াতাড়ি আমার হুল চেয়ারে বসে যাও। যুবক কানি কানে বলে, নাপিত ভাই আমার মনে বড় দুঃখ, কি এই দাড়ি 6 মাস আগে তুমি কতই না কাটছো, আমি ভয় খাই নাই। আমি আলেমের মুখে শোনানোর পরে আমি 6 মাস থেকে দাড়ির মধ্যে খুল লাগাই না রে ভাই, আমার নবী কষ্ট পাবে রে নাপিত। আজকে বিবির জ্বালা যন্ত্রণায় আমি বাধ্য, আমি বিবির জ্বালা যন্ত্রণায় আমি বাধ্য, আমি দাড়ি কাটানোর জন্য আমি রেডি হলাম। ভাই রে এত সুন্দর দাড়িতে তুমি কেমন করি খুল লাগাবা? নাপিত বলো, ভাই আমি দাড়ি কাটতে মায়া করি না, যদি দাড়ি কাটো ভাই রে তাড়াতাড়ি বসো, নালে আমি এখনে আমি চলিয়া যাবো, দেরি করব না। যুবক কানলে, মাবুদ আমি এখন কি করব রে মহল্লা? নাপিত হুল চেয়ারে বসে নিলেন, দাড়ি যখন কাটা কথা বললেন, ক্রিম নিয়া দাড়ির মধ্যে লাগাইয়া ওই বিরাট ভিজিয়া যখনই দাড়িতে ঘষে ফেনা ভই ভয়ে হয়ে যায়। যুবকের চোখের পানি পরে রে, ফেনা ওনার সংসার আমার জ্বলিয়া যায়। দাড়ির মধ্যে খুল লাগাইবে,
যুবকের চোখের পানি বুক ভিজে যায়, ফেনার উপর দিয়ে চোখের পানি নামাই পড়ে। যখন এ নাপিত কুরবানি করলেন, কুরবান করার সাথে যুবক কাঁদলে, মাবুদ তোর নবীর ভালোবাসা রাখতে পারলাম না রে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে, সবাই কর, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান, সেই নবী বর্তমান যুগে আসবে কি? এই জগতে আসবে? আরো যখন আসবে না, সেই নবীর কথা আমরা মানি চলবো কিনা বাবা? কে কে মানবো? হাত তুলি দেখাই। কে কে হাত তুলি দেখাই? তাকবীর লাগাই না? তাকবীর। আমরা নবীর দাইনি সুন্নতের উপরে আমরা কে কে আর জীবনে আঘাত দেব না? দাড়ি রাখবো আজকে, ওয়াদা দিয়ে জালেমের কাছে। কে কে দাড়ি রাখবো ইনশাআল্লাহ? তাকবীর লাগাই না? তাকবীর, তাকবীর। রসুলের সুন্নতে আঘাত দিলে রসুল বড় কষ্ট পাবে, রসুল বড় কষ্ট যন্ত্রণা করবে। আল্লাহ রসুল স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আপনি কেমন করে চিহ্নিত করবেন এটা আপনার উম্মত? নবী বলছেন, আয়েশা, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় কেমন করে চিহ্নিত করব এটা আমার উম্মত। আয়েশার প্রশ্ন সে নবী বলছে, আয়েশা রে, উত্তর শুনে না কি? 1000 ঘোড়া যদি থাকে একটা খোলা ময়দানে, 1000-এর মধ্যে আয়েশা একটা ঘোড়ার রং যদি চক্রা বকরা হয়ে যায়, আয়েশা রে বলুন, প্রয়োজন হলে ওই চক্রা বকরা ঘোড়াটা 1000-এর মধ্যে খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? যাবে কিনা? মা আয়েশা বলছে, হুজুর খুঁজে পাওয়া যাবে। আয়েশা, যারা আমার উম্মত হবে, আল্লাহর হুকুম মানবে, মসজিদে যাবে, নামাজের জায়গাগুলো, সিজদা জায়গাগুলা, রুকুর জায়গাগুলা, আমার রাসূলের সুন্নতের জায়গাগুলা, হাসরের ময়দানে আয়েশা নূরে ঝিলমিল ঝিলমিল তাজিল্লি হবে। আমি রাসূল চিহ্নিত করে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনারা চালারা, আজকে রাসূলের ভালোবাসা আমার অন্তরে যদি থাকে, আজকে আমরা নবীর ভালোবাসা অন্তরে থাকলে রাসূলের 10টা দাইনি সুন্নতের মধ্যে আমরা কমপক্ষে একটু মহব্বত রাখবো। রাজি আছেন? রাজি আছেন?
যুবক যখন নাপিত বেটা খুঁটতে লাগাইলেন, আইলে নাপিতের খুর যখন আল্লাহওয়ালা মুত্তাকিন বান্দার নবীর ভালোবাসা উম্মত যখন খুরটা লাগে দিলেন, নাপিত যখন একটা টান যখন মারলেন, একটা দাড়ি কাটার সাথে খুরের কানি এমন ভাবে বসে গেলেন, নাপিত ভব করি টান মারলেন, আর দাড়ি কাটা যাবে না, খুরের কানি বসে গেল, রক্ত তরতর করে পড়তেছে। নাপিত ফিটকারি লাগায়, সব কিছু লাগায়, কোনো দিয়ে রক্ত আর বন্ধ করতে পারে না। নাপিত বলে, ব্যথা রে, তোমার দাড়ির মধ্যে আমার খুর কেমন করে লাগে গেল, ওরে ব্যথা, ও ব্যথা রে। আবার আমার শোনার চালা, আবার আমার ও মা বলে না, আব্বারা আমি শেষের দিকে আসতেছি, আব্বারা কষ্ট মনে করবেন না, আমার পরবর্তী বক্তা আসতেছে রে বাবা, আব্বারা কষ্ট করবেন না, যতটুকু বলে যাব অতটুকু উপরে আমরা আমল করি চলবো, রাজি আছেন কে না? যুবক দাঁড়িয়ে টিপি ধরি কান্দে, ভাই কি করলে এখন? কয়ে ভাই তুমি ডাক্তারের কাছে যাও, হাসপাতালে যাও। ওই যুবক দাঁড়িয়ে টিপি ধরি ধরি ডাক্তার খানা হাসপাতালের দিকে যারা কান্দে, মাওলা রে তোমার নবীর ভালোবাসা আঘাত তোর জন্যে আমার এই কষ্ট রে মাওলা। মাবুদ হাসপাতালে দরজায় যে জল কান্দে, ডাক্তার বাবু লাভ দিয়েছি বলে, বেটা কান্দ কেন? ডাক্তার বাবু আমার দাড়ির মধ্যে নাপিত বেটা খুন লাগিয়ে ফেলাইছে, দাড়ির রক্ত কেন, চামড়া রক্ত কেন বন্ধ হয় না? ডাক্তার বলতে, বেটা রে তার জন্য কান্দা লাগে না, মিনিটের ভিতরে তোর দাড়ির রক্ত বন্ধ করে দেব। আমার বিছনা বেটার মধ্যে তুমি শুয়ে পড়ো। যখন শুয়ে পড়লেন, হায় রে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। ডাক্তার বলছে মিনিটের ভিতরে তো রক্ত বন্ধ হয়ে যাবে। 60 মিনিট চলে যায়, মিনিট তো দূরের কথা, ঘন্টায় ঘন্টা যায়, 1 চুল পরিমাণ ডাক্তার বাবু রক্ত বন্ধ করতে পারে না। কন্ত বাবা রাস্তা ওই ডাক্তারের কোনো পাওয়ার আছে নাকি? যেমন আছে। ডাক্তার বাবু বললেন, বেটা ডাক্তারি করি করি বুড়ে হয়ে গেলেন রে বেটা, সাধারণতর দাড়ি রক্ত আমি বন্ধ করতে পারলাম না, এমন কোন রক্তর মেডিসিন বন্ধ করা আমার হাসপাতালে বাকি রাখাই রে বেটা, আমি পাবো না রে বেটা, আমি তোর দাড়ি রক্ত বন্ধ করতে পারবো না। বেটা রে তুমি তাড়াতাড়ি অন্য জায়গায় ব্যবস্থা করে যাও। যুবক বলো, ডাক্তার বাবু আমি কোন জায়গায় গেলে আমার দাড়ি রক্ত বন্ধ হবে? আপনি এত বড় ডাক্তার, কোন ডাক্তারের কাছে গেলে আমার দাড়ি রক্ত বন্ধ হবে? ডাক্তার চিন্তা ভাবনা করি বলল, বেটারে পৃথিবীর যদি কোনো ডাক্তারের কাছে যাও, কেউ তোমার দাড়ি রক্ত বন্ধ করতে পারবে না। বেটারে ডাক্তার যদি তুমি যাও, তুমি হক্কানি আলেমের কাছে যে জিজ্ঞাসা করো, হক্কানি আলেম সারা তোর দাড়ি রক্ত বন্ধ করতে পারবে না।